বিদেশের মাটিতে হাজারো মানুষের ভিড়েও কি নিজেকে খুব একা মনে হয়? মনে হয় আপনি এক যান্ত্রিক জীবনের খাঁচায় বন্দী? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কর্মজীবনে আজকের পর্বে কথা বলবো বাস্তবসম্মত কিছু কৌশল নিয়ে, যা আপনার প্রবাস জীবনের এই মানসিক অন্ধকার কাটিয়ে উঠতে সাহায্য করবে। একাকিত্ব কেন হয়? কৌশল জানার আগে সমস্যাটা বোঝাটা জরুরি। প্রবাসী ডিপ্রেশনের মূল কারণগুলো হলো কালচারাল শক, নতুন দেশ, নতুন ভাষা আর নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারা, অত্যধিক পরিশ্রম, রোবটের মতো কাজ করতে গিয়ে নিজের জন্য সময় না রাখা, অপ্রাপ্তি, যে স্বপ্ন নিয়ে বিদেশে এসেছিলেন তার সাথে বাস্তবের অমিল, মনের কথাগুলো শেয়ার করার মতো বিশ্বস্ত মানুষের অভাব। নাম্বার 2, রুটিন বদলান, জীবন বদলাবে। ডিপ্রেশন দূর করার প্রথম ধাপ হলো শরীরকে ব্যস্ত রাখা। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে থাকুন। বিদেশের অনেক শীতের দেশে ভিটামিন ডি এর অভাবে ডিপ্রেশন বাড়ে। ভারী ব্যায়াম না পারলেও প্রতিদিন 20 মিনিট হাঁটুন। এটি মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিঃসরণ করে, যা আপনাকে খুশি রাখে। আপনার চারপাশ অগোছালো থাকলে মনও অশান্ত থাকে। নিজের ঘরটাকে সুন্দর করার চেষ্টা করুন। নাম্বার 3, ডিজিটাল ডিটক্স ও সঠিক যোগাযোগ। আমরা অনেকেই ভাবি পরিবারের সাথে সারাদিন ভিডিও কলে থাকলেই একাকিত্ব কমবে। আসলে তা উল্টো হতে পারে। অন্যের ভালো থাকা ছবি দেখে নিজের সাথে তুলনা করা বন্ধ করুন। শুধু কি খেয়েছো বা টাকা পাঠিয়েছি এই আলাপে সীমাবদ্ধ থাকবেন না। মনের কথা বলুন, হাসি ঠাট্টা করুন। আপনার কর্মস্থলে বা আশেপাশে আপনার দেশের বা সমমনা মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। মানুষ সামাজিক জীব, একা থাকা আমাদের স্বভাবজাত নয়। নাম্বার 4, নিজের একটি ওয়ার্ল্ড তৈরি করুন। কাজের বাইরেও আপনার একটি পরিচয় থাকা দরকার। নতুন কিছু শিখুন, ভাষা শিখুন, কুকিং শিখুন বা অনলাইনে কোনো কোর্স করুন। বই পড়া বা লেখা, প্রবাস জীবনে ডায়েরি লিখুন। এটি এক ধরনের থেরাপি। ছুটির দিনে অন্তত 1 ঘন্টা দূরে কোথাও প্রকৃতির কাছে যান। নতুন জায়গা দেখলে মস্তিষ্কের ক্লান্তি দূর হয়। নাম্বার 5, কেন এসেছি? যখনই খুব খারাপ লাগবে তখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন এই বিদেশে এসেছিলেন? আপনার ত্যাগ আপনার পরিবারের জন্য কত বড় আশীর্বাদ সেটা একবার ভাবুন। তবে হ্যাঁ, নিজের ওপর নিষ্ঠুর হবেন না। মনে রাখবেন, আপনি যদি সুস্থ না থাকেন তবে আপনার স্বপ্নগুলো পূরণ হবে না। নাম্বার 6, কখন পেশাদার সাহায্য নেবেন? যদি দেখেন আপনার ঘুম হচ্ছে না, সারাক্ষণ কান্নাকাটি করতে ইচ্ছে করছে বা আত্মহত্যার চিন্তা আসছে, তবে দেরি করবেন না। মানসিক রোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাথে কথা বলুন। অনেক দেশে প্রবাসীদের জন্য ফ্রি হেল্পলাইন থাকে, সেখানে যোগাযোগ করুন। মনে রাখবেন, কাউন্সেলিং নেওয়া কোনো লজ্জার কাজ নয়, এটি সাহসিকতার কাজ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনি একা নন। আপনার এই সংগ্রাম একদিন সফল হবেই। নিজের যত্ন নিন, কারণ আপনার সুস্থ থাকাটা আপনার পরিবারের জন্য সবচেয়ে জরুরি। আমাদের আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো, বা প্রবাস জীবনে আপনি কিভাবে নিজের মন ভালো রাখেন, কমেন্টে আমাদের জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো প্রবাসী ভাইকে বাঁচার অনুপ্রেরণা দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।